এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়ার বিরাট পরিবর্তন। তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, কমে আসবে মেঘ বৃষ্টি, লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে কি জানালো আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে পরিষ্কার আকাশ, দেখা নেই মেঘ বৃষ্টির, সেই সাথে বেড়েছে দিনের তাপমাত্রাও। এ যেন নীল আকাশের মাঝে এক প্রখর সূর্য। আবহাওয়ার পূর্বাভাস বলছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। এ অবস্থায় আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তীতে এটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। একই সঙ্গে আগামী 2 দিন বাড়তে পারে দিনের তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও পরিষ্কার থাকতে পারে। এই সময় দেশের কিছু কিছু স্থানে আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তবে দেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যত্র বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম এবং আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আগামী 3 দিনে। এই সময় দেশের বিভিন্ন স্থানে কিছুটা ভ্যাপসা গরমের প্রবণতা বাড়তে পারে। অনেক স্থানে বৃষ্টি হলেও তারপরও ভ্যাপসা গরম বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টিহীন অঞ্চলে ভ্যাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এদিকে সামুদ্রিক পূর্বাভাস, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে আসায় বঙ্গোপসাগর স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও উত্তর মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন। তবে আগামী 19 বা 20 তারিখ থেকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর ফের উত্তাল হতে পারে। বন্যার পরিস্থিতি, সেই সাথে আজ থেকে আগামী বেশ কিছুদিন উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের সীমান্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় সিলেট ও রংপুর বিভাগের বন্যা পরিস্থিতি আরও উন্নতি হতে পারে। তাই তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য এটা সুসংবাদ। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টি আরও কমবে। এছাড়া উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সব কয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যেখানে বন্যা রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারেও বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।